হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি মদিনায় গেছে, কয় খালি পায়ে হাঁটে, খালি পায়ে হাঁটে। ডাক দিয়া কয় হুসাইন খালি পায়ে কেন হাঁটতেছ? কিসের জন্য খালি পায়ে হাঁটতেছ? পায়ের ভিতর তো ঠোসা পইরা গেছে গা। ও হুসাইন কেন তুমি খালি পায়ে হাঁটো? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কয় এই মদিনায় তো আমার নবীর কদম পড়েছে, আমি কেমন করে আমার নবীর কদমের উপরে জুতা পাই দিয়া হাঁটি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ও কলিজার যুবক, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কয় ডাস্টবিনের ভিতরে খাবার পইরা রইছে, উঠাইয়া পরিষ্কার করে মুখে দেয় আর ডাক দিয়া কয় এরে খাবার, এটা মনে কইরো না আমি হুসাইনের কোনো খাবার নাই, খাবার নাই। আমি কেন তোকে উঠাইয়া মুখে দিলাম জানো নি? এইখানে আমার নবীর কদম পড়েছে, এটা হলো মদিনা। এই মদিনার অলিতে গলিতে আমার নবী হেঁটেছে, আমি আমার নবীর মোহাব্বতে তোকে উঠাইয়া আমি আমার মুখের ভিতরে দিয়া দিলাম। নবীর রওজার সামনে জজবা নিয়া, প্রেম নিয়া আমার নবীর রওজার সামনে দাঁড়ায় গেছে গা। নবীর রওজার দিকে তাকাইয়া চোখের পানি সেরা সেরা কয়ে চমকতি রহে তেরে কদমু কো বাহারি কায়নাত, चमकती रहे तेरे रौज़ा के मंजर, चमकती रहे तेरे रौज़ा के मंजर। हमें भी आया है वो शौक़े अबू ज़र, हमें भी आया है वो जज़्बे बिलाली। अल्लाहर नबीर रौज़ार सामने जाइया, अल्लाहर नबीर रौज़ार दिके ताकाइया चोखेर पानी सैरा सैरा डाक দিয়া কয় ও আল্লাহর নবী, আমি আবু যরের মতো শৌক যৌক নিয়া, বেলালের মতো জজবা নিয়া আপনার রওজার সামনে দাঁড়ায় গেলাম গো নবী। নবীর রওজার দিকে তাকাইয়া চোখের পানি সৈরা এখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। নবীর রওজা থেকে সালামের জবাব আসে ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। ও কলেজার যুবক, যদি কোনো ব্যক্তি একবার আমার নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত বর্ষণ করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্তবা বাড়ায় দেন। চিল্লায় কও আল্লাহু আকবার। হয় নাই, আর জোরে বল আল্লাহু আকবার। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া করে বান্দা, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ যাকাত দেই না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ ইবাদত বন্দি করি না, কিন্তু বান্দা আমি এমন একটা আমল আছে যেই আমলটা আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, কয় কি আমল? কয় যে আমলটা শুধু আল্লাহ করে তা নয়, ফেরেশতারাও করে। আল্লাহ কয় ও বান্দা তুমিও করো। কয় কি আমল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু। দেখছেন তাহলে ঠিক আছে। ও ভাই, এটা তো আমরা জিলাপি খাওয়ার আয়াত বানায় নিস। কয় জুমার পরে যখন ইমাম সাহেব ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী পড়ে, একদল কয় জিলাপি আছে, যাইস না জিলাপি নিয়ে যা। ঠিক কিনা যারা বলেন? দোকান উদ্বোধনের সময় যখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী পড়ে, কয় তখন কয় যাইস না জিলাপি আছে। তার মানে ইমানদার, তুমি এই আয়াতটাকে জিলাপির খাওয়ার আয়াত বানায় নিলা। এই আয়াতটা বললে মনে করো সাল্লাল্লাহ পরে এখন খিচুড়ি আছে, সাল্লাল্লাহ পরে এখন জিলাপি আছে। আর আল্লাহ কয় না না, এটা জিলাপি খাওয়ার আয়াত না, এটা দোকান উদ্বোধন করার আয়াত না। এই আয়াতের হাকিকত যদি কোনো বান্দা জানতো, এই আয়াতের হাকিকত যদি কোনো বান্দি জানতো, এই আয়াতের হাকিকত যদি কোনো বৃদ্ধ যদি জানতো, এই আয়াতের হাকিকত যদি কোনো যুবক জানতো, তাহলে 3 রাত 24 ঘন্টা আমার নবীর উপরে দুরূদ পড়তো। ঠিক কিনা? কই আয়াতের হাকিকত আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তাসলিমা। ও কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ তোমরা দুরূদ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতাদের উপরে দুরূদ পড়তে। আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়ি। তার মানে দুরূদ শরীফ এমন একটা আমল, কয় যে আমলটা স্বয়ং আল্লাহ করেন, ফেরেশতা করেন, বান্দা করেন। শুধু বান্দা করেছে তা না, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়া আসছেন সমস্ত নবীরাই এই দুরূদ পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, সকল ফেরেশতারা পড়েন। তার মানে এটা এমন একটা আমল স্বয়ং আল্লাহ বলেন আমি পড়ি তোমরাও পড়ো, ফেরেশতাদেরকে আদেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। কি পড়বেন তো ইনশাআল্লাহ। দুরূদের আমল যদি কেউ করে আল্লাহ অভাব দূর করে দিবে। 41 দিন করলে ঋণ থাকবে না, অভাব থাকবে না। সুবহানাল্লাহ। এদিকে বলার সুযোগ নাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের যুগে দেখেন মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে ঈশা ডাক দেয়া কয়, ও ওলিউল্লাহ। নবী ঈশা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া বনি আল্লাহ। সুবহানাল্লাহ। ও মিয়া, আমাদের আকাবের বুজুর্গদের ইতিহাস পড়লে বোঝা যায় আমাদের আকাবের বুজুর্গরা নবীকে স্বপ্ন দেখতেন, নবীকে স্বপ্ন দেখতেন। কারণ তারা সব সময় নবীকে দেখার আশা আকাঙ্ক্ষা নিয়েই থাকতো। আর আমাদের দিলের ভিতরে তো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, দুনিয়া 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 ছাড়া কিছু বুঝি না। তাই তো স্বপ্নের যুগে নায়ক নায়িকা আর দুনিয়া 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 দেখি, ঠিক কিনা জোরে বলেন। ও বাবা, আর আমাদের আকাবের বুজুর্গরা কয় আমার নবীর মোহাব্বতটা এত পরিমাণে কলজার ভিতরে ভরা। ওই যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেছে, কয় খালি পায়ে হাঁটে, খালি পায়ে হাঁটে। ডাক দিয়া কয় হুসাইন খালি পায়ে কেন হাঁটতেছ? কিসের জন্য খালি পায়ে হাঁটতেছ? পায়ের ভিতরে তো ঠোসা পইরা গেছে গা। ও হুসাইন কেন তুমি খালি পায়ে হাঁটো? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কয়, এই মদিনায় তো আমার নবীর কদম পড়েছে, আমি কেমন করে আমার নবীর কদমের উপরে জুতা পাই দিয়া হাঁটি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ও কলিজার যুবক, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কয় ডাস্টবিনের ভিতরে খাবার পইরা রইছে, উঠাইয়া পরিষ্কার করে মুখে দেয় আর ডাক দিয়া কয়, এরে খাবার, এটা মনে কইরো না আমি হুসাইনের কোনো খাবার নাই, খাবার নাই। আমি কেন তোকে উঠাইয়া মুখে দিলাম জানো নি? এইখানে আমার নবীর কদম পড়েছে। এটা হলো মদিনা। এই মদিনার অলিতে গলিতে আমার নবী হেঁটেছে। আমি আমার নবীর মোহাব্বতে তোকে উঠাইয়া আমি আমার মুখের ভিতরে দিয়া দিলাম। নবীর রওজার সামনে জজবা নিয়া, প্রেম নিয়া আমার নবীর রওজার সামনে দাঁড়ায় গেছে গা। নবীর রওজার দিকে তাকাইয়া চোখের পানি সেরা সেরা কয়ে, চমকতি রহে তেরে কদমোं को बहारी कायनात, चमकती रहे तेरे रौजा के मंजर, चमकती रहे तेरे रौजा के मंजर, हमें भी आया है वो शौक़े अबू ज़र, हमें भी आया है वो जज्बे बिलाली। अल्लाहर नबीर रौजार सामने जाइया, अल्लाहर नबीर रौजार दिके ताकाइया चोखेर पानी सैरा सैरा डाक दिया कय, ओ আল্লাহর নবী, আমি আবু যরের মতো শৌক যৌক নিয়া, বেলালের মতো জজবা নিয়া আপনার রওজার সামনে দাঁড়ায় গেলাম গো নবী। নবীর রওজার দিকে তাকাইয়া চোখের পানি সাইরা এখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। নবীর রওজা থেকে সালামের জবাব আসে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। এখন তো আর সেই জজবা নাই, এখন তো আর সেই প্রেম নাই, এখন তো আর নবীর প্রতি সেই জজবা প্রেম নাই।
এখনো অনেক হাজি নবীর রওজার সামনে দাঁড়ায়, মোবাইলের ভিতরে লাইভ চালু কইরা কয় বিশ্ববাসী দেখো আমি নবীর রওজার সামনে আসছি, মুখে হাসি। আর আমাদের আকাবেররা যখন নবীর রওজার সামনে দাঁড়াইতেন কয় পাগল হয়ে যাইত, নবীর প্রেমে পাগল হয়ে যাইত। কোন আমাদের আকাবের তো নবীর রওজার সামনে দাঁড়াইয়া মুরাকাবা কইরা ডাইরেক্ট নবীর সাথে কথা বলতেন। আল্লাহু আকবার। ওই যে শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার পাশে বইসা পড়ে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর রওজার সামনে বইয়া ক্বালান নবিয়্যু পড়াইতে 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 নবীর সাথে এত প্রেম, হঠাৎ করে একদিন পড়াইতেছে কুল্লু নবিয়্যুন হাইয়ুন ফি কবরিহি, প্রত্যেক নবী কবরের ভিতরে জিন্দা। কয় তারা ইউসুফ তো তারা কবরের ভিতরে নামাজ পড়তেছে। একজন ছাত্র ইশকাল কইরা ফেলছে হযরত সত্যই কি নবীরা কবরের ভিতরে জিন্দা? কয় হ্যাঁ কবরের ভিতরে নবীরা জিন্দা। আবার ইশকাল কইরা ফেলছে, কয় চক্ষু দুইটা একটু বন্ধ কর। কয় যেই মাত্র চক্ষুটা বন্ধ করছে নবী আমার হাতটা উঁচা কইরা দেখা দিছে, হ্যাঁ আমি মদিনার রওজার ভিতরে জিন্দা। সুবহানাল্লাহ। ও কলেজার যুবক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে স্বপ্নের যুগে দেখে ফেললেন। নবী আয়েশা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আল্লাহর নবীর সালামের জবাব দেয়, ডাক দিয়া কয় ওলিউল্লাহ চেহারার ভিতরে টেনশনের ছাপ দেখা যায়। রে ওলিউল্লাহ কেন টেনশন করতেছো, কিসের চিন্তা করতেছ? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো নবী আমি টেনশন করতেছি যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আমি তো অসুস্থ, যদি আমার হায়াত শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা দুইটা সন্তান দিয়েছেন, একটা শাহ আব্দুল আজিজ দেহলভী, শাহ আব্দুল হাই দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, দুইটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। ওগো নবী এখন পর্যন্ত হাফেজ হয় না, আলেম হয় নাই, কেমনে আমার ইন্তেকালের পরে তারা হাফেজ হবে, আলেম হবে চিন্তা করতেছি। নবী আমার ডাক দিয়া কয় ওলিউল্লাহ তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। কয় ওলিউল্লাহ তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআন কি পড়ো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নিশ্চয়ই যারা আমার ওলি, সুবহানাল্লাহ কোন, যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে গা, যারা আমার প্রিয় হয়ে গেছে তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। কয় হুজুর ভয় কেমন, চিন্তা কেমন? কয় ভয় হইল কবরের জগতের, চিন্তা হইল হোকালের জগতের। তার মানে ঘর থাকবে, বাড়ি থাকবে, সন্তান থাকবে, স্ত্রী থাকবে, এ নিয়ে কোনো তাদের চিন্তা নাই, টেনশন নাই। আর পরকালের কবরের ভয় থাকবে কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইমানদার মুমিন, যারা আল্লাহর আদেশকে মানবে, আল্লাহ তাআলার নিষেধকে ছেড়ে দিবে, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। কয় তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, আল্লাহর ফেরেশতারা তাদেরকে জান্নাতের খুশখবরি দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। যেমনি ভাবে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী জান্নাতের খুশখবরি শোনায়া দিয়েছে, ও আবু বকর তুমি জান্নাতি, শুধু জান্নাতি তা নয়, জান্নাতের 8টা দরজা তোমার জন্য স্বাগতম জানাইতে থাকবে। কয় আবু বকর আসো আসো আমার ভিতর দিয়ে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। ওমরকে কয় ওমর তুমি জান্নাতি, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি একটা আলিশান জান্নাত তোমার জন্য দেখেছি। বলুন সুবহানাল্লাহ। ও কলেজার যুবক এই জন্য ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন
রে বাবা, চিরস্থায়ী থাকার জন্য দেয় নাই, চিরস্থায়ী থাকার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন। এই সংক্ষিপ্ত হায়াত পাইয়া তুমি আসমান চিনলা, জমিন চিনলা, তুমি অত্যাধুনিক জিনিস চিনলা, ইন্টারনেট চিনলা, কিন্তু এই মালিককে চিনো নাই, মালিকের গোলামি করতে পারো নাই। তোমার মতো হতভাগা কপাল পড়ার কেউ নাই ও কলেজার যুবক। আর যারা মালিককে চিন্না ফেলাইছে, মালিকের সাথে যারা সম্পর্ক করে ফেলছে, কয়েক গোটা দুনিয়া তাদের পিছনে দৌড়ায়, ঠিক কিনা? এই যে দেখেন না, একটু আগে আল্লামা আবু সাইদ হাফিজাহুল্লাহ আমাদের উস্তাদ হুজুর আসছিলেন, কয় দুনিয়া চিনে না, দুনিয়া বুঝে না, কিন্তু গোটা দুনিয়া তাদের জন্য পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আসতে কর না। এজন্য আল্লাহর ওলি হওয়ার দরকার আছে কি নাই? আরেকজন আমাদের বুজুর্গ আসতেছেন, আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ। কয়েক মিনিটের ভিতরে, মাত্র 10 মিনিট বা 7 মিনিট আছে, হুজুরের স্টেজে চলে আসবেন রে বাবা। কয় এরা হলো দুনিয়া ত্যাগী, দুনিয়া ত্যাগী। কয় এরা দুনিয়া চায় না, কিন্তু দুনিয়া তাদের পিছনে গড়াগড়ি খায়। সুবহানাল্লাহ, এরা চাইছে আল্লাহকে, আল্লাহকে পায় গেছে গা, দুনিয়া তাদের কয় তাদের মুহতাজ হয়ে গেছে। আর তুমি আমি দুনিয়া চাই, কিন্তু দুনিয়া ধরতে পারি না, ঠিক কিনা? জোরে বলেন। ও কলেজার যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই, মাত্র 5-7 মিনিট ভিতরে কিন্তু দুনিয়া থেকে কিছু আল্লাহর বান্দা দেখতে চাই। এই মুহূর্তে যদি আমি ডাক দেই যে আমি আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহ তাআলার জন্য জীবন দিব, রসুলের জন্য জীবন দিব, মাদ্রাসা রসুলের পরে যে কোরআন আল্লাহ নাজিল করেছে, এই কোরআনের জন্য জীবন দিব, এমন কোন কোন আল্লাহর বান্দা আছো? একটু হাতটা বাড়ায় দাও, আল্লাহু আকবার। ওমা, আর কেউ? ওমা, এক এক সময় এক এক কথা বলব। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। মুরব্বীদের আদেশ তো আমাদের মানতেই হবে, এটাই বাস্তবতা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। কিরে, কই যাও ভাই? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कर जिकिर, জবান খুলে আওয়াজ করে বলেন কার জিকির। এই জন্য মাঝে 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 বেশি বেশি জিকির করব কার? জোরে বলেন। বিশেষ করে সকাল সন্ধ্যা একটু আমার মালিকের জিকির করব, পারবো তো ইনশাআল্লাহ। ও কলেজার যুবক, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত এক হায়াত দিয়ে পাঠাইছেন। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত এক হায়াত দিয়ে দুনিয়া পাঠাইলেন। দুনিয়ায় যে আপনি আমি আসলাম, আসার হালাতটা এক, সকলেই একই হালাতে একই অবস্থায় দুনিয়ার ভিতরে আসলাম। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াও ওয়ান নাসি হাওলাকা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। কয় দুনিয়া আসার হালাত সবার এক, একই হালাতে কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসলাম। দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা সকলেরই ভিন্ন। কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যায়, আর কেউ কাঁদতে কাঁদতে আল্লাহর জাহান্নামে চলিয়া যাবে গা। কয় হাসতে হাসতে কারা আল্লাহর জান্নাতে যাইবে,
কারা এই দুনিয়ার মায়া সাইরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইবে তাদের কিছু আলামত আছে। নবী আমার বলেন ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা। নবী আমার কয় ও আমার সাহাবায়ে কেরাম, কিছু মুমিন আছে যাদের ঈমানগুলো বক্ষে থাকে না, বিকশিত হয়। সুবহানাল্লাহ। আর আস্তে কোন আমার সুবহানাল্লাহ বলে গুণ হইবে তো, আর আস্তে আরেকটু আস্তে সুবহানাল্লাহ, একটু জোরে কোন তো সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে গুণ হইবে নি? জোরে বলেন, গুণ হবে নাকি নেকি হবে? কয় একবার কেউ সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগায়া দেয়। কয় কেমন গাছ? কয় 500 বছর যদি কোনো গোড়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে 500 বছর হায়াত শেষ হয়ে যাবে, গাছের ছায়া শেষ হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় সুবহানাল্লাহর দাম কেমন জানোনি? কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে চলে, এমন সময় জমিন থেকে একটা আসি কয় সুবহানাল্লাহ। সুলাইমান ডাক দেয়া কয় বাতাস আমার তখতটাকে জমিনের ভিতরে নামায়া দাও। চাষি দেখা ভয় পেয়ে গেছে, ঘাবড়ায় গেছে। কয় ভয় পান কেন? কয় বাদশা সুলাইমান আমি আপনার কোনো আয়েব বর্ণনা করি নাই, কোনো দোষ বর্ণনা করি নাই। কয় কি বলছেন সেটা বলেন। কয় আমি মালিকের আশ্চর্যতম সৃষ্টি দেখা আশ্চর্য হইয়া বলছি সুবহানাল্লাহ। কয় সুবহানাল্লাহ কি আমাকে দেওয়া যায়? কয় বাদশাহ এই সুবহানাল্লাহ দিয়ে আপনি কি করবেন? কয় আমার রাজত্ব তোমাকে দিয়া দিব। এরপরও চুপ থাকবো না? না বাড়ি যেয়ে কেন গুণ হইব তো। আরে বাড়ি যেয়ে কোন বাদশাহ কয় সুলাইমান ডাক দিয়া কয় আমার তখ্ত দিয়া দিলাম, বাদশাহী দিয়া দিলাম, সুবহানাল্লাহ দাও। কয় হাকিকত কি? কয় ও চাষি তোমার সুবহানাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, আমি সুলাইমানের তখ্ত যদি অপর পাল্লা রাখা হয়, সুবহানাল্লাহ ওজনদার হয়ে যাবে। আহা, এরপরও বলতে চাই না। এই জন্য পড়বেন বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয় এমন কিছু মুমিন আছে যাদের ঈমান বিকশিত হয়, বক্ষে থাকে না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বি। নবী গো তাদের কোনো আলামত আসেনি? বলেন বলেন বলে দেন। কেমনে চিনবো তারা ইমানদার? কেমনে চিনবো তারা জান্নাতি? কি এমন তাদের পরিচয়? নবী আমার বলেন ক্বালা নাআম, হ্যাঁ হ্যাঁ তাদের আলামত আছে। আত-তাজাফি মিন দারিল গুরুর। নবী কয় তাদের এক নম্বর আলামত, কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। কয় থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे न कपड़े लगे पानी, फिरे दरिया पे न कपड़े लगे पानी। सुभान अल्लाह। कहे तारा दुनिया থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। ও কলিজার যুবক সাহাবায়ে কেরাম দুনিয়াতে গিয়েছিলেন, দুনিয়ার মুখে পড়েন নাই, দুনিয়ার মায়ায় পড়েন নাই। তারা নবীর জন্য নিবেদিত প্রাণ, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জান কুরবান করে দেয়। নবীর একজন কলিজার টুকরা সাহাবী তালহা ইবনে বুরারা, নবী মসজিদে নববীর ভিতরে বসা, চতুর্পাশ দিয়া ঘুরে আর কয় উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমি আপনাকে মোহাব্বত করি। নবীর সর মোবারকে চুমু দেয় আর কয় উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী আমি আপনাকে ভালোবাসি। নবীর হস্ত মোবারকে চুমু দেয় আর কয় উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমি আপনাকে ভালোবাসি। নবী হাত খান দুইরা কয় এই সত্য সত্যই কি আমারে ভালোবাসোস? কয় হ্যাঁ। কয় প্রমাণ দিতে পারবা, দলিল দিতে পারবা নি? সুবহানাল্লাহ কন্যা
নবীকে ভালোবাসি মুখে বললেই চলে না, দলিল দেওয়া লাগে, দলিল দেওয়া লাগে। লাল কালি দিয়ে বিশ্ব আশিক রাসূল লিখলেই হয় না, দলিল দেওয়া লাগে, ঠিক কিনা জোরে বলেন। ইমানদার বললেই হয় না, দলিল দেওয়া লাগে, ঠিক কিনা জোরে বলেন। আশিক রাসূল বললেই হয় না, দলিল দেওয়া লাগে। আল্লাহর ওলি বললেই হয় না, দলিল দেওয়া লাগে, ঠিক কিনা। নবী কয় তালহা দলিল দিতে পারবানি? কয় নবী কি দলিল চান? কয় তালহা তুমি যদি তোমার মায়ের গর্দানটা কাইটা আমি নবীর সামনে হাজির করতে পারো, তাহলে আমি মনে করব তুমি আমাকে ভালোবাসো। কার কথা বলছে? এ জোরে কন, জোরে কন। মা, পৃথিবীর সবচেয়ে মায়া বরাব ডাক মা, এর থেকে বড় মায়াওয়ালা ডাক আর কিছু নাই, ঠিক কিনা জোরে বলেন। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে আজকে মা বলিয়া ডাক দিতে পারবে না, ঘরে যায়, ঠিক কিনা। কোন কোন আল্লাহর বান্দা আছে একটু হাতটা বাড়াইয়া দাও, যার মা নাই বাবা নাই। আল্লাহ তাকাইয়া দেখো এই বান্দাগুলোর মা নাই বাবা নাই, মা হারায়তিম বাবা হারায়তিম সন্তান হাত উঠেছে। এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও, বলুন আমিন। ও যুবক, নবীকে ভালোবাসতে হইলে দলিল দেওয়া লাগে, দলিল। যদি কই এই মুহূর্তে একটা আশিকের রাসূল দেখতে চাই, দলিল দেওয়ার জন্য রাজি আছো তো ইনশাআল্লাহ? যদি কই গর্দানটা দিয়া দিবা, যদি কই নবীর জন্য বুকের তাজা রক্ত দিয়া দিবা, নবীর জন্য জীবন দিয়া দিবা, কে কে আল্লাহু আকবার? আরে হয় না আল্লাহু আকবার? এ তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, বলুন আমিন। হাত জাগাও, 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 আল্লাহ কবুল করে নাও। একটু জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আমিন। ও কলিজার যুবক, বেশি না, এই ময়দানে কিছু তলহার মতো যুবক দেখতে চাই। নবী কয় তালহা দলিল দিতে পারবা? কয় কি দিতে পারবো? কয় মার গর্দানটা নিয়ে আস। কয় কার কথা বলছে? তো বাবার সময় না, তরবারিটা নিয়ে একটা দৌড় দিয়েছে, একটা দৌড়। নবী কয় তালহা থামো, থামো। কই যাও? কয় নবী মায়ের গর্দানটা আনতে যাই। আপনি বলছেন মায়ের গর্দান আনতে, আপনি বলছেন মায়ের গর্দান হাজির করতে পারলে বুঝতে পারবো আমি আপনাকে ভালোবাসি, তাই মায়ের গর্দান আনতে যাই। নবী কয় মায়ের গর্দান আনা লাগবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ।